বানের পানিতে চরম দুর্ভোগে দিন কাটছে নোয়াখালীবাসীর। পানি কিছুটা কমতে থাকলেও বৃষ্টিতে আবারও তা বেড়ে যায়। খালগুলো ভরাট থাকায় পানিও অপসারণে রয়েছে ধীর গতি। নানা অনিশ্চয়তায় দিন কাটছে মানুষের। মোহাম্মদ হারুনের ক্যামেরায় নোয়াখালী থেকে হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। এখনো বানের পানিতে ডুবে আছে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল। 2 দিন ধরে পানি কিছুটা কমলেও গত রাতের বৃষ্টিতে আবারও বেড়ে যায়। সেনবাগের প্রত্যন্ত গ্রাম ডুমুরিয়া ইউনিয়নে পানিতে ডুবে থাকা ঘরবাড়িও ভেঙে যায়। বাসিন্দারা আছেন অনেক বিপাকে। কারণে ঘর করতে পারি না, বৃষ্টি আবার হালি উড়ি ফাঁকশাক করতে পারি না, এভাবে ঘর ভাঙ্গি উড়ি রয়েছে। কি করুম আমরা বিপদে আটকে যাইতাম, গরু ছাগল আছে যাইতাম থাকতাম পারি না, মোরগ আছে, হাঁস আছে। ঘর দরজা সব ভাঙি গেছে। বাল বাচ্চা লই সারিয়া দিয়ে খামু তাও হারিয়েন না। এভাবে ডুবে আছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দুর্গম গ্রামের বাড়িঘর। প্রত্যেক গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় যে দেখেন আঁঠু পানি, গলা পানি আছে অনেক জায়গায়, অনেকে যাইতেই পারে না। অনেক রাস্তায় প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, ডেইলি বাড়তেছে পানি। দীর্ঘ 12-13 দিন যাবত এই পানিবন্দী অবস্থায় আছি। আমাদের পুরো ইউনিয়নের 9টা ওয়ার্ডেই আমাদের প্রত্যেকটা পরিবারই প্রায় ক্ষতিগ্রস্ত। দুর্গম এলাকার মানুষের এখন বেশি প্রয়োজন সুপেয় প্রাণী আর পর্যাপ্ত খাবার। দুর্ভোগে আছে পুরো নোয়াখালীর মানুষ, দুর্ভোগে আছে সোনাইমুড়ি উপজেলার সব মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সোনাইমুড়ি উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমিরাবাদ। এখানে প্রত্যেকটা গ্রামের মানুষ চরম দুর্বিষহ জীবনযাপন করছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, আমিরাবাদ, সোনাইমুড়ি, নোয়াখালী।